আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে আমাদের সার্টিফিকেশন গাইড ভলিউম 2 আর কি, এটা থেকে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম চ্যাপ্টার 3, সেটা ছিল অ্যাডভান্স আইপি পেপার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো আজকে আমরা সেকেন্ড সেকশনে যাব, মানে পার্ট 2 আর কি, সিকিউরিটি সার্ভিসেস। এইখানে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের সিকিউরিটি আর্কিটেকচার। ওকে, তো এখানে সিকিউরিটি আর্কিটেকচারে আমরা দেখি কি টপিকস আছে। এখানে টপিকস গুলো আমরা আলোচনা করব আর কি। প্রথমে যেটা বলা হয়েছে যে সিকিউরিটি টার্মিনোলজি, কোনো কিছু সেটা ডিভাইস হতে পারে, অথবা ডিভাইসের ক্ষেত্রে এখানে হতে পারে যে নেটওয়ার্ক ডিভাইস হতে পারে, আবার কোনো একটা সফটওয়্যার আর কি। হ্যাঁ, প্রতিটা জিনিসেরই সিকিউরিটি আসলে আহ, সবচেয়ে বড় জিনিস আর কি। যে সিকিউরিটি যদি না থাকে, যদি ভালনারেবল হয় আর কি, তাহলে এটা আসলে কেউ ইউজ করবে না আর কি। হ্যাঁ, অবশ্যই সেটা সিকিউর হতে হবে আর কি। আচ্ছা, তো এখানে যেমন উপরের একটা টপোলজি দেওয়া আছে, একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এখানে একটা সুইচ, সার্ভার, মাল্টিপল ইউজার কমিউনিকেট করতেছে। অ্যান এক্সাম্পল আমার এন্টারপ্রাইজ ক্লোজ সিস্টেম। তো এটা কিন্তু লোকাল সিস্টেম আর কি। হ্যাঁ, right? হুম, এটা হচ্ছে লোকাল সিস্টেম আর কি। হ্যাঁ, দুইটা ইউজার আছে, দুইটা ইউজার ইনসাইড একটা সুইচের মাধ্যমে সার্ভার অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাক্সেস করছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড না। তো এইখানে সিকিউরিটি ভালনারেবিলিটির মানে রিস্কটা কম আর কি। হ্যাঁ, আর যখন আমি একটা চিন্তা করব যে এরকম যে আমার নেটওয়ার্কের সাথে কি বলা হয়েছে এখানে, মোবাইল ইউজার কানেক্টেড, তারপর ল্যান ইউজার কানেক্টেড, ঠিক আছে, তারপর এটার সাথে আবার ইন্টারনেট কানেক্টেড। দ্যাট মিনস আবার এখানে ডিফারেন্ট বিজনেস পার্টনার কানেক্টেড। দ্যাট মিনস এখানে এটা লোকালি হোস্টেড হচ্ছে না আর কি। হ্যাঁ, এখানে মাল্টিপল ইন্টারনেট মিনস হচ্ছে কি, মাল্টিপল ইউজার এখানে অ্যাক্সেসিবিলিটি পাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি পাচ্ছে মানে অ্যাক্সেস করার মতো ব্যবস্থা এখানে তৈরি হচ্ছে আর কি। তো এইখানে যদি আমার আম, দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন, আবার আমাদের নেটওয়ার্ক যে ইনফ্রাস্ট্রাকচার, এটা যদি আমাদের ভালনারেবল হয়, সেই ক্ষেত্রে আমরা রিস্কে পড়ে যাবো আর কি। এটা ঠিকঠাক মতো রান করবে না, বা প্রবলেম পড়বে, মানে প্রবলেম হবে আর কি। হ্যাঁ, তো এই ভালনারেবিলিটি গুলোকে আমাদের কি করতে হবে, মেজার করতে হবে। সেটা ডিভাইস কনফিগারেশন থেকে শুরু করে আহ, আমাদের অ্যাপ্লিকেশন যেগুলো চলবে, সেগুলো অ্যাপ্লিকেশনেরও ভালনারেবিলিটি কি করতে হবে আমাদের মেজার করে ওইগুলোর যে ট্রিটমেন্ট আছে, যে যেগুলো ব্যবহার করলে এটা বেটার হবে আর কি, সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি। যেমন আমাদের নেটওয়ার্ক ডিভাইস সিকিউর করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি হচ্ছে ফায়ারওয়াল ব্যবহার করি নেটওয়ার্ক ডিভাইস সিকিউরিটির জন্য। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এন্ড ডিভাইস, স্পেশালি হচ্ছে সার্ভার এবং অপারেটিং সিস্টেম গুলোকে সিকিউর করার জন্য আমরা ডিফারেন্ট টাইপ অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। সবই এগুলো সিকিউরিটি মেজার আর কি। হ্যাঁ, ওকে। কমন সিকিউরিটি থ্রেটস, যেমন অ্যাটাক দ্যাট ইজ স্পুপ অ্যাড্রেস। স্পুপ অ্যাড্রেসটা হচ্ছে যে সেটা হতে পারে আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস আর কি। তো আপনার মনে হবে যে ইউজারটা হচ্ছে আপনার লোকালি কানেক্টেড ইউজার, লোকালি কানেক্টেড ইউজার আপনার রিসোর্স ইউজ করতেছে আর কি। হ্যাঁ, এরকম মনে হবে আর কি। আউটসাইড ইউজার লোকাল একটা আইপি কে কপি করবে বা ক্লোন করবে, ক্লোন করে ওইখান থেকে আপনার রিসোর্স অ্যাক্সেস করবে। এটাকে বলে হচ্ছে স্পোপিং অ্যাটাক আর কি। হ্যাঁ, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক বিভিন্ন ধরনের হয় আর কি। একটা হতে পারে যে ভলিউমেট্রিক অ্যাটাক, আর আরেকটা হচ্ছে আপনার ডিফারেন্ট সার্ভিস অ্যাম্প্লিফিকেশন, লাইক ডিএনএস সার্ভিস অ্যাম্প্লিফিকেশন, বা হচ্ছে আদার্স যে এইগুলো আছে, সার্ভিসগুলো আছে, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আহ, একটা সার্ভার অথবা একটা নেটওয়ার্ক ডিভাইস যে পরিমাণ কানেকশন হ্যান্ডেল করতে পারে, বা যে পরিমাণ ভলিউম অফ ট্রাফিক ডাটা শিট অনুযায়ী এটা হ্যান্ডেল করতে পারে, তার থেকে বেশি পরিমাণ ট্রাফিক যদি এই ডিভাইসে দেওয়া হয়, তাহলে ডিভাইসটা কি করে, কলাপস করে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটাই অ্যাটাকার ইনিশিয়েট করে আর কি, এই ডেনিয়াল অফ সার্ভিস বা ডিডস অ্যাটাকে, ডস অথবা ডিডস অ্যাটাকের ক্ষেত্রে আর কি। তো এরপরে হচ্ছে মনে করেন রিফ্লেকশন বা অ্যাম্প্লিফিকেশন অ্যাটাক, যেটাকে আমরা বললাম আর কি, যে অ্যাম্প্লিফিকেশন বা রিফ্লেকশন। হ্যাঁ,
তো এখানে দেখা যাচ্ছে অ্যাটাকারের আইপি হচ্ছে এটা। তো সে কি করছে, যে আইপি প্যাকেট সোর্স আইপি হচ্ছে সে ডিফারেন্ট একটা আইপি করে দিচ্ছে, ডেস্টিনেশন আইপি এটি, কর্পোরেট সার্ভার হচ্ছে এটা। এখান থেকে আবার দেখা যাচ্ছে প্যাকেট রিলে করে ডিফারেন্ট সার্ভারে নিয়ে যাচ্ছে, মানে ও যেখান থেকে আসছিল প্যাকেটটা ওইখান থেকে আবার ওইখানে আবার টার্গেট ইতে পাঠাই দিচ্ছে। মানে সহজ কথা হচ্ছে কি, আপনার রিসোর্সটাকে সে চুরি করতেছে, চুরি করে ওখান থেকে প্যাকেটগুলো রিডিরেক্ট করে ওর যে টার্গেটেড সার্ভার, সেই টার্গেটেড সার্ভারে ফরওয়ার্ড করে দিচ্ছে। রিফ্লেকশন, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকস। তো এটাকে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এআরপি দিয়ে, এআরপি রিকোয়েস্ট আর কি। তো এইখানে আমাদের ইআরপি রিকোয়েস্টের ক্ষেত্রে কি হয়, যে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এটা কি করে, যে ম্যাক এবং আইপির এই ম্যাপিংটা করে থাকে হচ্ছে ইআরপি। তো এখানে অ্যাটাকার কি করছে, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার আর কি। তো অ্যাটাকার এখানে অ্যাটাকারের আইপি হচ্ছে এটা 199। সে কি করছে, এটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। ইআরপি রিপ্লাই যে 10 ইজ দিস ওয়ান। তো এখানে বলছে যে এই ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে একে, যে আমি এই সার্ভারে যেতে চাই, এটা কি, হ্যাঁ, টেন্ডর টেন্ডর এটা কি। তো এখানে দেখা যাচ্ছে এটাকে এআরপি রিকোয়েস্ট হু হ্যাজ এই যে 100.10। তো এখানে এআরপি রিকোয়েস্টের এখানে যেটা হয় যে ম্যাকটা যদি সে ক্লোন করে নেয় আর কি, ঠিক আছে, ম্যাকটা যদি ক্লোন করে নেয় দেখা যাচ্ছে যে রিকোয়েস্টটা হচ্ছে অ্যাটাকারের কাছে চলে আসে আর কি। তো এখান থেকে এআরপি রিপ্লাই এত ইজ এত, তার দ্যাট মিনস হচ্ছে সে যে আইপি যদি ক্লোন করে নেয়, ক্লোন করে নিয়ে ওই আইপি থেকে সে এই ম্যাকটাকে রিপ্লাই দিবে, দ্যাট মিনস অ্যাটাকারের কাছে তখন হচ্ছে রিজলভটা হবে, এআরপি রিজলভটা হবে অ্যাটাকারের মেশিনের রেসপেক্টে। তখন ক্লায়েন্ট কার সাথে কমিউনিকেট করবে, অ্যাটাকারের সাথে ডিরেক্ট কমিউনিকেট করবে, ব্যাপারটা এরকম হবে আর কি। এটাকে আমরা বলি হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক আর কি। তবে এটা লোকালি কানেক্টেড, ইনফ্রাস্ট্রাকচারে কানেক্টেড ডিভাইস, দ্যাট মিনস অ্যাটাকার ডিরেক্টলি কানেক্টেড থাকে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো অ্যাড্রেস স্পুফিং এর ক্ষেত্রে এখানে যেটা আছে, যে একটা সামারি এখানে দেওয়া হয়েছে, যেমন ডস এবং ডিডস, রিফ্লেকশন অ্যাটাক, অ্যাম্প্লিফিকেশন অ্যাটাক, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট অ্যাটাক টাইপ আর কি। তো এখানে গোল হচ্ছে যেমন বলা আছে, এক্সস্ট এ সিস্টেম সার্ভিস অর রিসোর্স ক্র্যাশ দ্য টার্গেট সিস্টেম। মানে আপনার যে সার্ভার হতে পারে অথবা নেটওয়ার্ক ডিভাইস হতে পারে, আপনার ডিভাইসকে সে ক্র্যাশ করে ফেলবে আর কি। হ্যাঁ, সেটা কি ডস এবং ডিডস, এটার এই ক্যাপাবিলিটি আছে। অন্য অ্যাটাক গুলোর এই ক্যাপাবিলিটি নাই, বাট ডিডোস এটা করতে পারে আর কি। ট্রেক অ্যান আনউইটিং কমপ্লাইস হোস্ট টু সেন্ড ট্রাফিক টু টার্গেট, মানে টার্গেটে ট্রাফিকটাকে সে পাঠাই দেয় আর কি। এটা হচ্ছে রিফ্লেকশন এবং অ্যাম্প্লিফিকেশনে আপনার অ্যাকচুয়াল ট্রাফিকটা অন্য কারো কাছে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেকশন বা অ্যাম্প্লিফিকেশন। ইভেজ ড্রপ অন ট্রাফিক, তো এটা শুধু করতে পারে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। মডিফাই ট্রাফিক পাসিং থ্রো, এটা ট্রাফিক পাসিং এর যে পাথ, এই পাথও সে চেঞ্জ করে দিতে পারে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকে। তো এইগুলো ছিল হচ্ছে বিহেভিয়ার, ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাকের, যে সেগুলো কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে রিকনসিনিয়াস অ্যাটাক। তো এই অ্যাটাকটা হচ্ছে কি, যে when an attacker intends to launch an attack on a target, that attacker might want to identify some vulnerabilities so the attack can be focused and more effective. A reconnaissance attack can be used to discover more details about the target and its system prior to an actual attack. তো এখানে যেটা বলা হচ্ছে যে সে অ্যাটাক করার আগে সে যে যেটাকে সে অ্যাটাক করবে, সেটা কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, কোনো সার্ভার হইতে পারে, কোনো নেটওয়ার্ক ডিভাইস হইতে পারে। তো যেটাকে অ্যাটাক করবে সেটার ডিটেলসটা সে অ্যানালাইজ করে দেন হচ্ছে অ্যাটাক, পরবর্তীতে টার্গেট হোস্টে অ্যাটাকগুলোকে ইনিশিয়েট করে আর কি। Buffer overflow attack. Operating system and application normally read and write data using buffers and temporary memory space. Buffers also important when one system communicate with another, as IP packet and Ethernet frames come and go. তো নর্মালি হচ্ছে বাফার ওভারফ্লো অ্যাটাক, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের সাথে সংশ্লিষ্ট আর কি। যেমন ম্যালওয়্যারের ক্ষেত্রে ওরকম অনুরূপ আর কি। যেমন হচ্ছে আপনার মনে করেন যে আম, এটা এটা মূলত একটা ব্যাক এন্ড সফটওয়্যার আর কি। হ্যাঁ, ম্যালওয়্যারটা আসলে বেসিক্যালি একটা সফটওয়্যার। হ্যাঁ, সে দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে, সেটা ইউএসবি থ্রোতে হতে পারে, সেটা কোনো ইউআরএল এর থ্রোতে হতে পারে, যে আপনার ওইখানে সে এটাকে মানে
ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা সার্ভার এন্ড ডিভাইস গুলোতে সে এগুলোকে মানে বেশি অ্যাটাক করে, যেহেতু এখানে অপারেটিং সিস্টেম গুলো থাকে আর কি। যদিও সেখানে দেখা যাচ্ছে অ্যান্টিভাইরাস আপ টু ডেট না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই ম্যালওয়্যারটা দেখা যাচ্ছে যে ইন্টারনেটের থ্রুতে আসতে পারে, ইউএসবি কম্পিউটারে ইনসার্ট করার ক্ষেত্রে আসতে পারে, ইমেল দেখা যাচ্ছে আপনি অ্যাটাচমেন্ট কেউ একজন পাঠাইছে, আপনি ডাউনলোড করতে গেছেন, সেই ক্ষেত্রে হয়তো বা হইতে পারে। বিভিন্নভাবে এই ম্যালওয়্যারটা আপনার পিসিতে চলে আসতে পারে বা আপনার সার্ভারে চলে আসতে পারে আর কি। হ্যাঁ, তো যখন আপনার এখানে পিসি বা অ্যান্টিভাইরাস গুলোতে অ্যান্টিভাইরাস থাকে, তখন এই ম্যালওয়্যার গুলোকে যদি নোন ম্যালওয়্যার হয়, সেগুলোর ক্যাপাবিলিটি থাকে যে ডিটেক্ট করার, সে ডিটেক্ট করতে পারে এবং চাইলে আপনি ওই ফাইল বা ফোল্ডারটাকে কি করতে পারেন, ও প্রিভেন্ট করার দেয় আর কি, অপশন দেয়। অথবা দেখা যাচ্ছে কিছু কিছু অ্যান্টিভাইরাস অটোমেটিক্যালি প্রিভেন্ট মানে করে দেয়, রিমুভ করে দেয় আর কি। তো ম্যালওয়্যার টাইপস এর ভিতরে এখানে কিছু টাইপস বলা আছে, যেমন ট্রোজান হর্স, ভাইরাস, ওয়ার্ম। হ্যাঁ, সে এই সবগুলোই হচ্ছে কিন্তু ম্যালওয়্যার টাইপস আর কি। হ্যাঁ, প্যাকেজ ইনসাইড আদার সফটওয়্যার, প্যাকেজ ইনসাইড আদার সফটওয়্যার। হ্যাঁ, আদার সফটওয়্যারের ভিতরে এই প্যাকেজটা মানে পুশ করা থাকে আর কি। হ্যাঁ, যেমন ট্রোজান হর্স। তারপরে সেলফ ইনজেক্টেড ইনটু আদার সফটওয়্যার, ভাইরাস প্রপাগেটস অটোমেটিক্যালি, ওয়ার্ম অটোমেটিক্যালি এটা প্রপাগেট করে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যালওয়্যারের ডিফারেন্ট টাইপস এবং হচ্ছে কিভাবে এটা আমাদের এন্ড ডিভাইস গুলোতে ইফেক্ট নিয়ে আসে আর কি। হিউম্যান ভালনারেবিলিটিস, তো হিউম্যান ভালনারেবিলিটিস এর ভিতরে যেমন আছে হচ্ছে ফিশিং। আর ফিশিং সম্পর্কে তো আমরা জানি, ফিশিং মিনস হচ্ছে আপনার আমরা যে ইমেল কমিউনিকেশন গুলো করে থাকি, তো কিছু কিছু ইমেল দেখবেন স্প্যামে চলে গেছে, অটোমেটিক্যালি স্প্যামে চলে গেছে। তো দেখা যাচ্ছে কিছু কিছু লোক অসতর্কতা মানে মানে সতর্ক না হয়ে দেখা যাচ্ছে ওই ইমেল গুলো অ্যাক্সেস করে এবং তাদের যে ডিফারেন্ট অ্যাটাচমেন্ট অথবা লিঙ্ক গুলোতে চলে যায় আর কি, যেখান থেকে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন ওরা কালেক্ট করে আর কি। ওইভাবে একটু ফিশিং অ্যাটাক গুলোকে জেনারেট করে। তো এই যে অ্যাটাক টাইপ যেমন দেওয়া আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এক্সপ্লয়েটস হিউম্যান ট্রাস্ট অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার। তো এখন মানুষের সোশ্যাল নেটওয়ার্কে প্রেজেন্সি প্রেজেন্সি টাইম কিন্তু অনেক বেশি। একটা মানুষকে যদি আপনি মেজার করতে চান আর কি, তার কয়েকটা সোশ্যাল মিডিয়া যদি আপনি অবজার্ভ করেন কিছুদিন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই মানুষ সম্পর্কে, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আর কি, কি টাইপের আর কি, যদি সেই লোক অ্যাক্টিভ থাকে আর কি সোশ্যাল মিডিয়াতে। দেন ফিশিং, ফিশিং হচ্ছে তো আমি বললাম যে ম্যালিসিয়াস ইনভাইটেশন অ্যাজ সামথিং লেজিটিমেট, যে ইমেলের মাধ্যমে আর কি। স্পেয়ার ফিশিং টার্গেটস গ্রুপ অফ সিমিলার ইউজার্স, হোয়াইলিং টার্গেটস হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালস, ফিশিং ইউজ ভয়েস কলস, তারপরে হচ্ছে ভয়েস কলের মাধ্যমে এটা হয় আর কি। স্মাইশিং ইউজেস এসএমএস, টেক্সট মেসেজ, ফার্মিং, তারপরে হচ্ছে ওয়াটারিং হল, এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের হিউম্যান ভালনারেবিলিটির ভিতরে পড়ে আর কি। তারপরে আমাদের নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে যেটা আছে যে পাসওয়ার্ড ভালনারেবিলিটিস, আমরা নেটওয়ার্ক ডিভাইসগুলোর ক্ষেত্রে সাধারণত বা আমাদের দেখা যাচ্ছে যে পিসি বা এন্ড ডিভাইস যেগুলো আছে, আমরা খুব সহজ পাসওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। তো এটা আসলে ঠিক না আর কি। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, অথবা পাসওয়ার্ড 1 2 3, অথবা 1 2 3 4 5 6, অথবা অ্যাডমিন অ্যাডমিন। হ্যাঁ, এই ধরনের পাসওয়ার্ড বা রুট রুট, এই টাইপের পাসওয়ার্ড ইউজ করা ঠিক না। হ্যাঁ, পাসওয়ার্ড অবশ্যই একটা কমপ্লেক্সিটি মেনটেন করা উচিত। তো পাসওয়ার্ডেরও এখানে অল্টারনেটিভ অটোমেটিক্যালি মানে আমাদের এখন চলে আসছে। আমরা চাইলে পাসওয়ার্ড ছাড়াও অল্টারনেটিভ অনেকগুলো মেথড আমরা ব্যবহার করতে পারি, যেমন ডিজিটাল সার্টিফিকেট, তারপরে বায়োমেট্রিক। তারপরে হচ্ছে বায়োমেট্রিকের ক্ষেত্রে আবার অনেকগুলো ইয়া আছে, যেমন আপনি প্যাটার্ন, তারপরে হচ্ছে আই কন্টাক্ট, ঠিক আছে, তারপরে ফেস ডিটেকশন, অনেকগুলো ওয়ে আউট চলে আসছে আর কি। তো হ্যাঁ, পারতপক্ষে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড অনলি যে সিস্টেমগুলো, এগুলোতে যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর মনে করেন ডিজিটাল সার্টিফিকেট। তো এখানে আমি যদি যেমন আমাদের সোশ্যাল ফেসবুকে আমরা তো প্রচুর কমিউনিকেশন করে থাকি আর কি।
মোটামুটি অলমোস্ট সবাই ফেসবুক ব্যবহার করে। তো এটাতে ফেসবুকে এই যে যেমন আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে থাকি, ইমেলের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে থাকি, পাসওয়ার্ড অনলি না আর কি, হ্যাঁ, ইউজার আইডি পাসওয়ার্ড তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। দেখা যাচ্ছে যে সেটা ডিফারেন্ট কোনো ইমেল অথবা মোবাইল নাম্বারে একটা কোডের মাধ্যমে আমরা ভেরিফাই করি আর কি। তারপরে ডিজিটাল সার্টিফিকেট আমরা এটার সাথে অ্যাড করতে পারি, অ্যাটাচ করতে পারি আর কি, মোর সিকিউরিটির জন্য। যেমন এখানে এক্সাম্পল বলতে পারি যে ভেরিফাইড ফেসবুক, যেটাকে ফেসবুক ইয়া মেনটেন করে যেটা আর কি, হ্যাঁ। কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং ইউজার অ্যাক্সেস। তো কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং ইউজার অ্যাক্সেস, আমি একটা ইউজারের সে নেটওয়ার্কে লগ ইন করে তারপরে ডিভাইস কনফিগার করে, হ্যাঁ, এই ইউজারটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, কিভাবে এই ইউজারটাকে মনিটর করতে পারি। মনিটর করার জন্য আমাদেরকে ট্রিপল এড অ্যাপ্লাই করতে হবে আর কি। ট্রিপল এটা হচ্ছে কি, যে অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। এটা দুইভাবে আমরা ডেপ্লয় করতে পারি, যে যদি টিসিপি বেস করতে চাই তাহলে টেকএক্স, আর যদি ইউডিপি বেস করতে চাই তাহলে আমরা রেডিয়াস সার্ভার অ্যাপ্লাই করতে পারি। যেটা কিনা যে উম, সে কোনো ডিভাইসে লগ ইন করার পূর্বে এই সার্ভারের রিকোয়েস্টটা যাবে। সার্ভার যদি বলে যে এই ক্রেডেনশিয়ালটা কি আছে, অথেন্টিক, হু ইজ দ্য ইউজার, দ্যাট মিনস অথেন্টিকেশন, এই ইউজারটা এখানে আছে, মানে সিস্টেমে ইউজারটা আছে, যদি থাকে তাহলে এটা অথেন্টিকেশন, এই ফার্স্ট এটা পাস করবে। তারপরে কি অথরাইজেশন, হোয়াট ইজ দ্য ইউজার অ্যালাউড টু ডু, যে ইউজারটা এখানে লগ ইন করলো এই ইউজারটা ডিভাইসে কি কি কনফিগার করতে পারবে বা পারবে না, দিস ইজ দ্য অথরাইজেশন, হ্যাঁ, বা পারমিশন বলতে পারেন আর কি, যে এই অথরাইজেশন তাকে ওই ইউজার আছে কিনা। অ্যাকাউন্টিং, হোয়াট ডিড দ্য ইউজার ডু, ইউজার কি করছে, মানে অথরাইজেশন অনুযায়ী সে কনফিগার করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কনফিগারেশন বা যে কাজগুলো সে করছে, দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং, হ্যাঁ, দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং। তো এইটা যেমন আমরা যেটা বললাম, যদি ট্যাকএক্স প্লাস যেটা, সেটা হচ্ছে টিসিপি পোর্ট বা প্রোটোকল অনুযায়ী এটা কমিউনিকেট করে। রেডিয়াস, এটা হচ্ছে আমাদের ইউডিপি পোর্ট বা প্রোটোকল অনুযায়ী কমিউনিকেট করে আর কি, হ্যাঁ। এখন আমাকে চুজ করতে হবে, যদি মাল্টি ভেন্ডরের ডিভাইস হয় সেক্ষেত্রে আমাকে রেডিয়াসে যেতে হবে, রেডিয়াস সার্ভার অ্যাপ্লাই করে রেডিয়াস সার্ভারের থ্রুতে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলিং এবং মনিটরিং করতে হবে আর কি। আর যদি সিসকো ডিভাইস হয় পুরোটাই, সেক্ষেত্রে আমরা ট্যাকএক্স প্লাসও ব্যবহার করতে পারি আর কি। যেমন ইউজার এখানে সুইচ আছে, তারপর ট্রিপল এ সার্ভার। ইউজার কি করতে যাচ্ছে, সুইচে লগ ইন করতে যাচ্ছে। তো নাম্বার ওয়ান, তো কি বলতেছে, হু আর ইউ, আপনি কে। নাম্বার টু, আই এম জন স্মিথ, ওকে, কানেক্ট। তারপর কি বলছে, কানেক্ট করতে বলছে। তো এখানে নাম্বার থ্রি, এই যে আই এম জন স্মিথ যখন বলছে, তখন বলছে যে ইজ হি জন স্মিথ, তার মানে ট্রিপল এ সার্ভারকে জিজ্ঞাসা করতেছে জন স্মিথ কি অ্যাভেলেবল। তারপরে ইয়েস অ্যাকসেপ্ট হিম, যদি এখানে ক্রেডেনশিয়াল ম্যাচ করে, ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে, তখন তখন এখান থেকে একটা রিপ্লাই যাবে যে অ্যাকসেপ্ট, দেন কানেক্ট করবে। আদারওয়াইজ এখান থেকে যদি অ্যাকসেপ্ট না আসে তাহলে সে কি করে দিবে, রিজেক্ট করে দিবে আর কি। এটা হচ্ছে আমাদের ট্রিপল এস সার্ভারের মেকানিজম আর কি। ডেপ্লয়িং এ সিকিউরিটি প্রোগ্রাম টু এডুকেট ইউজার। তো এখানে আমাদের আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি বা নেটওয়ার্ক ডিভাইস কনফিগারেশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বা মনিটরিং করে থাকি বা মেনটেনেন্স করে থাকি, তাদের বেসিক কিছু অ্যাওয়ারনেস আসলে থাকা দরকার, হ্যাঁ। যেমন ইউজার অ্যাওয়ারনেসের যে ব্যাপারগুলো আছে, যে উম, আহ, আপনার মনে করেন যে ডাটা লস, তারপরে হচ্ছে ডিভাইসের ক্রেডেনশিয়াল, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে রিকমেন্ডেড কনফিগারেশন, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে অ্যাওয়ারনেসের ভিতরে পড়বে আর কি। তারপরে ইউজার ট্রেনিং সিকিউরিটি বিষয়ে, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল তো আমাদের অবশ্যই লাগবে। আমরা ডিভাইস সেট আপ করবো, আমরা তো আসলে ওপেন স্পেসে সেট আপ করি না, তাই না। যেমন হচ্ছে টেলিকম অপারেটরের ডেটা সেন্টার বা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, সবগুলোই কিন্তু একটা নির্দিষ্ট একটা লোকেশনে, এবং দেখা যাচ্ছে সেখানে গার্ড আছে, ফিজিক্যাল ইয়ে আছে, বা সিসি ক্যামেরা আছে, লক সিস্টেম আছে, হ্যাঁ, অনেকগুলো স্টেপ পার করে আপনি ফিজিক্যাল অ্যাক্সেস পাবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে সিকিউরিটির ভিতরেই পড়ে, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। তো এইখানে আমাদের এই চ্যাপ্টারে পুরোটা আম, ইয়াটাই হচ্ছে থিওরিটিক্যাল একটা পার্ট আর কি। সিকিউরিটি যে কনসেপ্ট, ওই কনসেপ্টটাকে এখানে বিল্ড করা হয়েছে আর কি, হ্যাঁ।
এর পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সিকিউরিং নেটওয়ার্ক ডিভাইস, এখানে কিছু কিছু জিনিস বা নেটওয়ার্ক ফায়ারওয়াল সম্পর্কে কিছু জানবো। তারপরে যে আইওএস ডিভাইসগুলোতে কিভাবে সিকিউরিটি, একেবারে মিনিমাম সিকিউরিটি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেইগুলো আমরা আগামী ক্লাসে জানবো। দ্যাট মিনস চ্যাপ্টার 5। ওকে, আপনাদের কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে তাহলে।